বুঝলাম, তিনি আমাদের শেখালেন যে ওই ভালোবাসার টান তথা ইষ্টপদের প্রতি টানটাই আমাদের সকলের জীবনের মূল কথা, প্রধান কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় স্বরূপ। আর তাই তো দেখুন, তাকে ভালোবাসতে বাসতে আমরা যেন আরো থেকে আরোতর রূপে তার হয়ে উঠতে পারি। তার জন্যই আজকে পরম পিতার যিনি রেত ধারা, তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ, আমাদের সবার হৃদয়ের অধীশ্বর, সকলের প্রাণাধিক প্রিয় বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা, তিনি সপরিবার এই 100 দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়েছেন, দিক বিদিকে পরিদর্শন ও পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। আর যত কিছু যা কিছু বলছেন, কোনোটাই আমাদের দৃষ্টির অন্তরালে বা অগোচরে নেই, কোনোটাই কিন্তু আর গোপন নেই, কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্তটা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমরা শুনতে পাচ্ছি তিনি বারংবার করে বলছেন যে আপনারা আপনাদের জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তোলেন, ইষ্টে ইষ্টে ইষ্টময় হয়ে ওঠেন, সারাটা জীবন ইষ্টানুরাগে রঞ্জিত পরিপূর্ণ করে তোলেন। কেন বলছেন তিনি ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে তাকে নিঃস্বার্থে নিখাদ রূপে খুব 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 ভালোবাসেন। কারণ আমরা যারা সৎসঙ্গী রয়েছি না, আমরা সৎসঙ্গীরা আচার্যদেব বলছেন কোনো আকাশের ভগবানে বিশ্বাস করি না, কিন্তু আমার ঠাকুর তিনি ঈশ্বর, ভগবান, বিধাতা, পরম পিতা বা যুগপুরুষোত্তম যাই হন না কেন, ওই আকাশের অলিন্দের অন্তরালে তিনি বিরাজমান থাকেন না। তাহলে ঠাকুর কোথায় থাকেন? আমার ঠাকুর থাকেন আমার পরিবারে, আমার গৃহ ঘর তথা সংসারের আর 5টা অতীব সাধারণ সদস্যের মতন নয়, তিনি আমার সংসারে থাকেন আমার পরিবারের মুখ্য কর্তা হয়ে, আমার পরিবারের প্রধান অভিভাবক স্বরূপ হয়ে। যেদিন 1% এইরকম ভাবে ভাবতে পারবো বা ভাবতে শিখবো, দেখবেন আমাদের জীবন থেকে অর্ধেক সমস্যা দূরীভূত হয়ে গেছে, অর্ধেক চিন্তা ভাবনা দুর্ভোগ সমস্তটা কেটে গেছে। কারণ তখন তো আমার আর নিজের বলে কিছু রইলই না, সমস্তটাই তো আমার ঠাকুরের। ওই যা যা নিয়ে সারাদিন খালি চিন্তা ভাবনা করতে থাকি, হাজারো হাবিজাবি চিন্তা, আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার সন্তান, আমার বউ, আমার ছেলে পিলে, চাওয়াল পাওয়াল গুলোর কি হবে, সারাদিন যত কিছু ভাবি, শেষে বুঝবো ওগুলো কিছু তো আমার কোনো কালে ছিলই না, আজও নেই, সবটাই তো ঠাকুরের। তাহলে সমস্তটাই যখন ঠাকুরের, আমার আর ভাবনা করবার বিষয় কি? আমি শুধুমাত্র তাকে নিয়ে ভাবি না কেন? তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন না, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিরে তোর, ঘর সংসার যাই না করিস, থাকবি ইষ্টে রত, সব কাজেতে পাবি বল মাতাল হাতির মতো। আজকে আমার আচার্যদেব ঠিক সেই কথাটা বলছেন, ইষ্টে ইষ্টে ইষ্টময় হয়ে উঠতে হবে। কেন হব? না হলেও তো হয়। ঠাকুরকে কেন ধরবো? না ধরলেও তো জীবনটা দিব্য চলে যাচ্ছে। অনেকের এটা জিজ্ঞাস্য তথা প্রশ্ন, বহু মানুষকে যাজন করতে গিয়ে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি, ডিপি ওয়ার্ক করতে গিয়ে এমন বহু বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। ঠাকুরকে ধরবার জীবনে গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য বা প্রাসঙ্গিকতা কোথায়, কতটুকু? কেন তাকে ধরবো জানেন? একটা অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক জীবনীয় জ্ঞান তথা শিক্ষামূলক ঘটনার কথা একটু ছোট্ট করে উল্লেখ করি। বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম, গল্পের ছলে বলছি কিন্তু বড় বাস্তবিক ঘটনা। তা সেই সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি একটা ছোট্ট কুটির, সেই ছোট্ট কুড়ে ঘরে বসবাস করতেন শ্রী শ্রী ঠাকুরেরই একজন একনিষ্ঠ পরম প্রিয় কর্মী, তার পরম প্রিয় শিষ্যা তথা ভক্ত শ্রদ্ধেয়া কালী ষষ্ঠী মা এবং তার একমাত্র ছেলে। ছেলেটি ছিল একটু রকচটা প্রকৃতি, কথায় কথায় খুব রেগে যেত, উত্তেজিত হতো। তা একদিন হলো কি, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ভর দুপুরবেলা ছেলেটি বেরিয়েছে গ্রামে, সারাটা